মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা সকাল দিয়ে নতুন একটা দিনের সাথে তোমাদের কাছে আবারও হাজির হলাম। আজকের দিনটায় আমি ভীষণ ভীষণ খুশি, শুধু আমি নই, তুমিও ভীষণ ভীষণ খুশি। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে 8টা। আজকে করব স্টাফড আলুর দম। আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ভেতর থেকে স্কুপ করে এরকম করে আলুটাকে বার করে নিয়েছি। এবার যেটা বার করলাম সেটা তো আর ফেলে দেবো না, ওটাও রেখে দেবো। দেখো এভাবে প্রত্যেকটা আলুর মাঝখানটা এরকমভাবে ফাঁকা করে নিয়েছি। এটার মধ্যে ভরবো পুর। তার আগে সবটাই রেডি করতে হবে, অনেকটাই ধৈর্যের কাজ এটা একটা, বলতে পারো। মানে ভীষণ ধৈর্য নিয়ে, কোনো আলু ভেঙে যাওয়া যাবে না, ফেটে যাওয়া যাবে না, সুন্দর করে করতে হবে। আলুটাকে এবার নুন দিয়ে হালকা করে আমি সেদ্ধ করে নেব এই জলটার মধ্যে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পুরটার জন্য পনিরটাকে প্রথমে আমি গ্রেট করে নিয়েছি, আর যে আলুগুলো স্কুপ করে বার করেছি ওগুলোও দেখো মোটামুটি গ্রেট করে নিয়েছি। বেশি বড় যদি থাকে তাহলে গ্রেট করে নেওয়াই ভালো। আমি না একবারেই ওই বার করছিলাম, তো বেশ অনেকটা বড় হয়ে বেরোচ্ছিল। তো তারপর কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো নুন দিয়ে। তারপর দিয়ে দেবো পনিরটা। এটাও একটু ভালো করে ভাজা ভাজা করে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, আর আদা বাটা দিয়েছি। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি একটুখানি। যদি চিনিটাকেও স্কিপ করতে চাও তাহলে করতে পারো। পুরোটা হয়ে যাওয়ার পর একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়েছি। এটার মধ্যে ধনে পাতাই দেবো, আর যে গ্রেভিটা হবে তার মধ্যে গরম মশলা ইউজ করব। নাহলে দুটোই না সমান সমান খেতে হয়ে যাবে, ভালো লাগবে না। আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো ভালো করে ভেজে নিয়ে এইবার আমি পুরগুলোকে ভরতে দিয়েছি। যদি পুর সমেত ভরতে যাই বাই চান্স বেরিয়েও আসতে পারে, আর আলুগুলো ফেটেও যেতে পারে, কারণ অলরেডি আলুগুলো সেদ্ধ করা রয়েছে, তাই জন্য। আর বেশি চাপ দিয়ে ভরার চেষ্টা করো না, তাহলে আলু ভেঙে যেতে পারে। দেখো প্রত্যেকটা আলু ভীষণ সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভীষণ সুন্দর করে ভরেও নিলাম। এবার যে গ্রেভিটা রেডি করবে এটা আমি আমার মতো করছি, তোমরা তোমাদের মতো করবে। আমি দিয়েছি পোস্ত, কাজু বাটা, চারমগজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মোটামুটি এরকমই, টমেটো, আদা, এইসব দিয়ে আমি করেছি গ্রেভিটাকে। মোটামুটি রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে জাস্ট আমি আলুর দমটাকে ফুটিয়ে নেবো। মানে এই ঝোলটা পুরোপুরি ফুটে যখন এসছে তখন আমি আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো, একদম হালকা হাতে। নাহলে কিন্তু মানে যদি কোনো বাই চান্স দাপ করে ছেড়ে দাও, পুরটা যদি বেরিয়ে আসে সেটা খুব খারাপ হবে। তো দেখো হয়ে গেছে। আমি কাসুরি মেথি পাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি লাস্টে। তোমরা চাইলে স্কিপ করতে পারো কাসুরি মেথি পাতাটা। দেখতে দেখো কি অসাধারণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার ট্রাই করতেই পারো এটা বাড়িতে। একটু ধৈর্যের কাজ মানছি। আর আরেকদিকে আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি, তেঁতুলের চাটনি করব। আরেকদিকে বিউলির ডাল ভেজানো আছে, বিউলির ডালটাকে এবার বাটবো, জলটা আমি ছেঁকে নিয়েছি। তো বাটাও হয়ে গেছে, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার হবে দই বড়ার জন্য বড়াগুলোকে ভেজে নেব। তো চলো একে একে মোটামুটি আমি কাজ গুছিয়ে এনেছি, যদিও এত তাড়াতাড়ি গুছিয়ে আনতে পারিনি। এখন বেলা 12টা বেজে গেছে। তো ওকেও চা করে দিয়েছিলাম। দেখো চায়ের ওটা কড়াইও আমি মোটামুটি বসিয়ে দিয়েছি। আর একদিকে প্রমি গেছিলো ডিমার্টে। একদিকে না আমাদের অনেক কাজ চলছে। ওকে আনতে পাঠিয়েছিলাম এই ভুজিয়াটা, এটা শেষ হয়ে গেছিলো। আর ডিমার্ট থেকে 2টো পরোটা আনলো, আর তার সাথে মাই চিকেন অ্যান্ড মোড়েও গেছিলো, ওখান থেকে মাছের ফিলে আনলো। হবে একদিন কোনো দিন ফিশ ফ্রাই করবো, তো আজকে তেলাপিয়া মাছটা পেলো, তাই ও একেবারে নিয়েই এলো। এরপর আমি রাতের জন্যে নারকেল রাইসটা বানাবো, কোকোনাট রাইস যেটা আমি বানাই। তো সেটাও এখানে চালটা মাখিয়ে রেখেছি, এখন করব না, একটু বাদে করব। আর আরেকদিকে বসিয়েছি আমি তেঁতুলের চাটনিটা। এই দিকে এটা হতে থাকুক, ততক্ষণে আমি ঘর ঝাঁট, ঘর মোছা এগুলো দিয়ে নিয়ে স্নান করে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। রান্নাঘরও মোটামুটি আমার পরিষ্কার করা হয়েই গেছে, আর কিছু বাকি নেই আমার। তো এ দেখো বড়াগুলোকে আমি নুন জল থেকে তুলেও নিয়েছি, নিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্রগুলো আমি করে নিয়েছি। এরপর আমি পরে দইটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ছেড়ে দেবো। দইটাকে তো সামান্য পরিমাণ বিট নুন আর চিনি দিয়ে একটুখানি ফেটিয়ে নেব। আর আমি পরোটা আর আলুর দম আমরা দুজনে আজকে খেয়েছি। তো চলো খেয়ে বেরোনোর আছে, তাড়াতাড়ি করে সবটা গোটাতে হবে। চলো চলো দেখা হবে আবারও। সকাল থেকে আমাদের দুজনের তোড়জোড় দেখে বুঝতেই পারছো যে কিছু একটা হতে চলেছে। কি হতে চলেছে সেটা এখনই বলছি না। এই দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশন, SMVT স্টেশন। দুজনে নাকে মুখে খাওয়া দাওয়া করেছি, করে বিশাল দাও যাবে আমাদের সাথে। তো বিশাল দারও দরকার আছে স্টেশনে। তো মানে এত স্টেশনে কিসের দরকার সবার কি জানে বাবা। তো চলো এখন যাবো স্টেশনে, স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ
যখন নামলাম দেখছি বাচ্চাগুলো খেলছে, আর ওরা যে প্রকৃত ভালোবাসে, তো মানে এত সুন্দর, মানে 3-4 বার ধরে আন্টি বাই কিন্তু আন্টি বাই এরকম করছিল। আর দেখো সামনে যাচ্ছে বিশালদা, পেছনে যাচ্ছি আমরা। আমাদের তো ম্যাপের দরকার পড়ে, বাট বিশালদার ম্যাপের দরকার পড়ে না, কারণ বিশালদার অফিসে ওইদিকে, মানে এসএমভিটি স্টেশনের ওই দিকটাতেই, ইন্দিরানগর। তো ওই জন্যে আমাদের কোনো ম্যাপও দেখতে হয়নি, আর আমরা স্টেশন পৌঁছেও গেছি। আর এসএমভিটি স্টেশনটাকে করেওছে দুর্দান্ত, ভীষণ সুন্দর করেওছে। তো চলো দেখা যাক কারা আসছে, কাদেরকে নিতে আমরা স্টেশনে এসেছি। তো হয়তো তোমাদেরকে তখনই দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে, সবে ট্রেনটা ঢুকেছিল, আর অনেকে নিতেও এসেছে, আর যারা ট্রেনে করে এসেছে তারাও নামছিল। তো তখন স্টেশনের অবস্থা মানে একদম যাচ্ছাতেই অবস্থা হয়ে গেছিলো। তবে দুরন্ত লেট কখনোই করে না। প্রমি দেখো ওটা চেষ্টা করছিল, ওকে আমি বললাম যে উঠো না, কারণ তুমি ঢুকতে পারবে না ভেতরে, সেটাই তাই হয়েছিল। ওখানে ট্রলিগুলো লাইন দিয়ে দাঁড় করানো থাকে, তাই ঢোকা যায় না ভেতর দিকটা। তো দেখো নেমে চলে এসছে আবারও। তো আর কেউই আসেনি, মামুনি পাপা এসেছে কলকাতা থেকে। তো ওই দেখো দেখা যাচ্ছে এই যে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। পাপা মামুনিকে গাড়িতে তুলে দিয়েছি, এবার যাব আমরা। পাপা মামুনির সাথে দেখা আর করাতে পারিনি, কারণ ওখানটাতে যা তা অবস্থা, আজকে 2 ট্রেন দিয়েছে, একেও নয়। তার উপর আবার এসকেলেটরটা কাজ করছিল না, সিঁড়ি দিয়ে ওঠাতে হয়েছে, তাই জন্য আমরা পাগল অবস্থা হয়ে গেছি। বাড়ি ফেরার পর আমরা মানে তখন দই বড়া করেছিলাম, এই বিকেলের টাইমটাতে খাবো বলেই। তো আমি আর প্রমি খাইনি, যেহেতু বড়টা খেয়েছি তারপরেই বেরিয়ে গেছি। আমাদের ঠিক আর ভালো লাগছিল না, মামুনি পাপাকে দিলাম রেডি করে। তো আর তারপরে আমরা যাব বালাজি টেম্পলে। তোমরা তো জানো প্রত্যেক শনিবারই যাই, বাট আমাদের স্কুটি তো একটাই, তাই প্রমি পাপাকে নিয়ে প্রথমে গেছে, তারপরে আমি আর মামুনি হাঁটতে হাঁটতে গেছি। তারপর মামুনিকেও ছেড়ে দিয়ে এসে তারপরে আমি হাঁটছিলাম, আমাকে আবার ছেড়ে দিয়ে আসলো। রাতের খাবারও গরম করা হয়ে গেছে। তো চলো এবার ডিনার করবো আমরা। আমি জানি না আজকের ব্লগটা কতটুকু হতে চলেছে। তো আজকের ব্লগটা তুলনামূলক কোথায় ছোটই যাবে, কারণ আজকে আমি ঠিকভাবে টাইম পাইনি অতটা। আর মামুনি পাপা এসেছে, একদিন ব্লগগুলো বোধহয় ছোটোই যাবে। আমি চেষ্টা করবো রোজ ব্লগ দেওয়ার, তবে হয়তো বা ছোটও যেতে পারে ব্লগগুলো। এর জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ভীষণ আনন্দে আছি, স্বাভাবিক বিষয়। তো আর এবার আগে থেকে কিছু বলিনি কেন বলো তো, কি বলবো, ওই সারপ্রাইজ আছে বা এরকম কিছু, তোমরা বুঝেই যেতে, তাই বললাম না থাক একবারই। আর যত আমি ব্লগে বলি না, তত যেন এক্সাইটমেন্ট বাড়তে থাকে, আর ডেটটাও মনে হয় আসছে না কেন। তার চেয়ে এটাই বোধহয় ভালো হলো। এখন আমি খাবার গরম করছি, 9:14 বাজে। আর এখানে আমি কালকে শুতে হবে বলে সমস্তটা কাটাকাটি করে রেখে দিয়েছি, যাতে কালকে একটু লেট করে উঠলেও কোনো অসুবিধে না হয়। কালকে সকালে হবে শুক্তো আর মাংস। তো কদিনের ব্লগ তোমাদের আশা করি ভালো লাগবে। তো পাশে থেকেও একটু। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আর কালকে সানডে, সবার যেন হ্যাপি সানডে থাকে।